وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আলেম ফেরেশতাগণের সাথে থাকবে। কানজুল উম্মাল প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় এবং আত্মার গীত দ্বিতীয় খণ্ড 305 নম্বর পৃষ্ঠায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল মাহিরু বিল কুরআনি মাস সাফারাতিল বারারাতি والذي يقرأه ويتعدى فيه وهو عليه شاق له أجران। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করলো সে সম্মানিত ফেরেশতাগণের সাথে থাকবে। আর যে ব্যক্তি কোরআন আটকে আটকে পড়ে আর তাতে তার কষ্ট হয়, তাহলে সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। আমি ইলম অর্জনকারীদের সম্পর্কে সতর্কবাণী নিয়ে আমি কিছু আলোচনা করবো। মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠায়, ইবনে মাজাহ শরীফ 22 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহা। পরিতাপের বিষয়, আলেম সমাজদেরকে সতর্ক করে বলছি, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শোনো। ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্ট লাভ করা যায়। আর যে ব্যক্তি দুনিয়ার কোনো সামগ্রী লাভের উদ্দেশ্যে ইলমে দ্বীন শিক্ষা করবে, সে কিয়ামতের দিন বেহেশতের আরব অর্থাৎ উহার গন্ধ পাবে না। সাবধান আলেম সমাজ, তালেবুল ইলম যারা দেখছো শুনছো, সাবধান হয়ে আমল ঠিক করে ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করু। মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সুইলা আন ইলমিন আলিমাতু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন্নার। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে জানা থাকা সত্ত্বেও তা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। শুআবুল ঈমান 150 নম্বর পৃষ্ঠায় 2518 নম্বর হাদিস হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা
به الناس جاء يوم القيامة وجهه عظم ليس عليه لحم رسول খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন পড়ে মানুষের নিকট খাবার চাইবে কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারায় হাড় থাকবে উহার উপর গোশত থাকবে না। আবু দাউদ শরীফ 207 নম্বর পৃষ্ঠায়, আত্মার গীব দ্বিতীয় খণ্ড 313 নম্বর পৃষ্ঠায়, জামিউস সগীর 585 নম্বর পৃষ্ঠায়, 8005 নম্বর হাদিস হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইমরিন ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়ানসাহু ইল্লা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামতি আযযাম। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ভুলে গিয়েছে কিয়ামতের দিন সে অঙ্গহীন রূপে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।